নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব। পাবদা মাছে আলু দিয়ে ঝোল, দেশি আলু দিয়ে। এবার কী কী লাগছে দেখে দিচ্ছি, চলো। দেখো, পাবদা মাছটা 300 কিনে নিয়ে এসছে। এই পাবদা মাছ আর এই দেশি আলু। হ্যাঁ, দেশি আলুটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে 200খানা দেশি আলু নিয়েছি, সুন্দর করে ধুয়ে করে আর 1 চামচ লবণ দিয়ে আমি 20টা সিটি মেরে দিয়ে এসেছি, কেন এই দেশি আলু প্রচুর শক্ত। এবার তার সাথে কী কী লাগছে, পরিমাণ মতন জিরা, পরিমাণ মতন সরিষা তেল, আর 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, একটা পেঁয়াজ, একটা টমেটো। দেখো, পাবদা মাছটাকে আমি কেটে ধুয়ে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। এই দেশি আলু দিয়ে পাতলা মাছের ঝোলটা খেতে এত ভালো লাগবে। আর দেখো, আলুগুলো কিন্তু আমি যে সিটি মেরে রেখেছি, এ মেদিনীপুরের আলু। এই আলুর টেস্ট কি, প্রচুর শক্ত। 20টা এখানে সিটি মারছি, গরমও আছে। এই পাবদা মাছে দেশি আলু দিয়ে ঝোলটা খেতে এত ভালো লাগবে। ঝোলটা করব, বেশি জুস করব না, মাখামাখি করব। এইভাবে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেশি আলুটা যাদের উনান আছে উনানে করবে, একটু লবণ দিয়ে সিটিটা মেরে দিলে দেশি আলুটা লবণটা ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আমি বাপের বাড়ি থেকে 2-3 কিলো আলু নিয়ে চলে এসেছি। এটাকে দেশি আলু দিয়ে পাবদা মাছের ঝোল করবো। আর বড়ো আলু তো আছে বাড়িতে, কিন্তু আর ভালো লাগে না, দেশি আলুর টেস্ট আলাদা। হ্যাঁ, এইভাবে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো, এই দেশি আলুটা ছাড়াটা কমপ্লিট হয়ে গেল, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেশি আলুটা ধুয়ে মানে ছাড়িয়েছিলাম তো নখ দিয়ে, এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে 1 পিস টমেটো, আমি টমেটোমে বীজলেই না। হ্যাঁ, টমেটোটা এইভাবে আমি টমেটোটা কেটে নিচ্ছি। যাদের হাঁটুর সমস্যা আছে, টমেটোর বীজ একদম খাবে না। আমি কোনো তরকারিতেই টমেটোর বীজ দিই না। দেখো, পেঁয়াজটা, এই 200 দেশি আলু আছে। পেঁয়াজটা আমি এইভাবে মশলা করাটা দেখিয়ে দিচ্ছি, চলো। আমি শিলটাকে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, শিলটা ধোয়া হয়ে গেল। এবার আমি আগে জিরাটা বেটে নেবো। এইভাবে জিরা, টমাটো, পেঁয়াজ বেটে নিচ্ছি। পরিমাণ মতো জিরা, টমাটো একটা বেটে নিয়েছি। এবার
দেখো পরিমাণ মতো জিরা, টমাটো বাটা হলো, পেঁয়াজ বাটা হলো, এখানে মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেলো। এবার রান্নাটা দেখাচ্ছি। দেখো গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, আর যে পরিমাণ মতন সরিষা তেল দিয়ে দিচ্ছি। দেখো এই দেশি আলু দিয়ে যে ঝোলটা হবে না, এর সাথে কিন্তু মশলা বেটে করতে হবে। এর সাথে কিন্তু তুমি আদা না দিলে চলবে, রসুন না দিলে চলবে, কিন্তু পেঁয়াজ, টমাটো না জিরা বাটা দিতে হবে, এর টেস্ট আলাদা। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি পরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার মাছগুলো কিন্তু আমি উঠাচ্ছি। কড়াটা যদি ভালো যদি পেতে যায় আর তেলটা যদি ভালো গরম হয়ে যায়, মাছ কিন্তু কড়া কিন্তু ভিজবে। কড়াটাও ভালো গরম হয়ে গেছে আর তেলটাও ভালো গরম হয়ে গেছে, এখানে মাছটা সুন্দরভাবে উল্টানো হয়ে গেল। দেখো মাছটা কিন্তু আমি আরেকবার উঠে দিচ্ছি। মাছটা বেশি কড়া করে ভাজবো না, এই পাতলা মাছ তো টেস্টি মাছ, কিন্তু বেশি আলুতে ঝোল মাখামাখি ঝোল হবে, কিন্তু খেতে এত ভালো লাগে। আমি হালকাভাবে ভেজে দিচ্ছি। মাছ ভাজাটা এইখানে হয়ে গেছে, আমি তুলে দিলাম। দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এক পিস করে মাছটা তুলে দিচ্ছি। মাছটা কিন্তু তেলটা ধরে যাবে, তুলে দেবো। দেখো এইখানে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এক পিস শুকনো লঙ্কা আর এই যে 5 ফোড়ন, এই যে এক পিস শুকনো লঙ্কা 5 ফোড়ন দিচ্ছি, তার সাথে কিন্তু আমি তেলে আলুটা দিই। যেই তেলে মাছ ভেজেছি আমি ওই তেলে একটা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর যে 1 চামচ লবণ, 1 চামচ লবণ দেওয়ার পরে আমি যে কাশ্মীরি লঙ্কা 1 চামচ আর হলুদ গুঁড়ি 1 চামচ। এই দেশি আলু কিন্তু দেশি আলু মাছের ঝোলটা খেতে এলে কিন্তু প্রথম ওই মাছ তেলে করে একটা শুকনো লঙ্কা 5 ফোড়ন, তারপরে তুমি আলুটা দিয়ে লবণ দিয়ে তারপর তুমি লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিবে। এবার দেখো পেঁয়াজ একটা বাটা, পরিমাণ মতো জিরা আর টমাটো বাটা। মশলাটা বেশি তেলে কষিয়ে না। এই পাতলা মাছের কিন্তু গায়ে মাখামাখি ঝোল খেতে হলে মশলা বাটা দেওয়া, কিন্তু মশলাটা আগে তেলে কষে না, এই আলুর সাথে কষে টেস্ট আলাদা। এই যে পাতলা ওই মাছটা যে দিয়ে আলু দেশি আলু দিয়ে যে ঝোলটা মাখামাখি খাবে, কিন্তু মশলা কিন্তু আগে তেলে কষে না, আমি আবার বলে দিচ্ছি। আর আদা রসুন দিলে আগে তোমাকে তেলে মশলাটা পাক করতে হবে। আমি আদা রসুন ছাড়া আমি এই জিরা বাটা, টমাটো বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি মাখামাখি ঝোলটা করবো। আর 2 পিস কাঁচা মাথা দিয়ে দিচ্ছি। কি সুন্দর সেন উঠছে, জিরা জিরা গন্ধ হচ্ছে। আমি একটু পরিমাণ দেখে জল দিচ্ছি। কালারটা হয়েছে দেখো। দেখো
দিয়ে সুন্দর কষাটা হয়ে গেছে। আর এই আলুটা টেস্ট যা মিষ্টি, কোনো চিনি দিতে হবে না তরকারিতে, শুধু জিরা বাটা, টমাটো বাটা আর পেঁয়াজ বাটা। একটু আমি পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর সিদ্ধ আলু তো, আর দেশি আলুর টেস্ট আলাদা। ছাড়া মোটা, আলুও শক্ত, কিন্তু একটু 20টা সিটি মেরে নিলে। আর সিদ্ধর সময় বারবার বলে দিচ্ছি লবণটা দিয়ে দিই, কিন্তু তরকারি যখন তুলবে তখন কিন্তু লবণ ঢুকবে না, সিদ্ধর সময় লবণটা দিয়ে দিতে হবে। আমার ঝোলটা কালারটা কি সুন্দর হয়েছে। আমি মাছগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমি 5 মিনিট ফুটিয়ে দেবো। দেখো এই পাবদা মাছের দেশি আলুতে মাখামাখি ঝোলটা এখানে কমপ্লিট হয়ে গেল। আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি চলো। আর কাঁচা লঙ্কাটা জল ঢালার আগে দিয়ে দিবে। বেশ কাঁচা লঙ্কা যদি তেলে কষে হলো তার টেস্ট পাবে না, জল ঢালার আগে দিয়ে দিবে। দেখো এইখানে কিন্তু পাবদা মাছে দেশি আলু দিয়ে মাখামাখি ঝোলটা কমপ্লিট হলো। এটা কিন্তু মেদিনীপুরের রান্না। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো। বন্ধুরা কেমন আছো? এই যে দেখো আমাদের গাধাকেও ছুটে এসে দেখো। সকালে উঠেছে, 5:30 দিকে উঠে আমার সাথে হাঁটে রে। সকালে হাঁটতে হাঁটতে না দু জায়গায় বসে গেছে, তার কি পা কনকন করছে। আর কি ধুলা আমাকে রে, মশা কামড়িলে তার অবস্থা খারাপ হয়ে যায়। সকাল সকাল গুড মর্নিং করছি নাকি রে। সকাল সকাল বিস্কুট খাবার তার কি সাথে চলে যাচ্ছে দেখো। বিস্কুট যতক্ষণ না দিবে একদম ছাড়বে না। গাধা আয় আয়, এই ছুটকি ও আসে রে। ছুটকি গাধা ভাই বোন দুজন। কি কাণ্ডটা করে দেখো, বিস্কুট খাবার তরে দেখো দুজন কত কি কাণ্ডটা করে দাও। আরে বিস্কুট তো দিয়েছে, আরো বিস্কুট খাবে। ওরে বাবা আদর করছে তোমাকে, বিস্কুট খাবে। দেখো গেঞ্জিটা কি কাণ্ডটা করছে দেখো। দেখো গেঞ্জিটা সব কাদর লাগিয়ে দিছে। ছুটকিটা কিন্তু ল্যাজ হলাচ্ছে, বিস্কুট খাবে। দেখো 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 সকালে আবদার করছে বিস্কুট খাবে। দেখো দুজন দুদিক দিয়া কি কাণ্ডটা দেখো। দেখো গেঞ্জি ভেঞ্জি ব্যাগ জামা ফামা কি করে দিল দেখো। দেখো বিস্কুট দিবে কোথায় কি দৌড়ে ছুটেছে রে গাধা। চলে হাই, দাও বিস্কুট দাও। গেঞ্জিটাকে নোংরা করে দিচ্ছে তো।
একটু কাণ্ডটা দেখো, সকালে উঠবে আমার সাথে হাঁটবে, আর এই যে বিস্কুট যতক্ষণ না দিবে ও, আমি দিলে আবার ওকে দিতেই হবে। কী অবস্থা, এই যে গাধা সে ছুটকি, এই তো বেশি খায় সবসময়, তাকে খেতে দেয় না। গেঞ্জি আর প্যান্ট খুলে দিয়ে যাও, সব তো ঘাড়ে উঠে অবস্থা খারাপ করে দিচ্ছে। এই গাধা টাটা। আর বিস্কুট নেই, অনেক বিস্কুট খেয়েছি, জল খা, চলে যা। গাধা আয়, যত 100 বার ডাকলে 100 বার আসবে। চলে যা, চলে যা, চলে যা, আর বিস্কুট নেই, চলে যা, চলে যা, দাঁড়িয়ে আছিস কেন, যা, আর যা, আর অনেক খেয়েছি, যা। হ্যাঁ, মশা কামড়ে এই অবস্থা ওদের। গাধা কি করে দরজার দিকে মা দেখছি, ভাবছে বিস্কুট আনতে এইছে, এই ধরনের দেখছে। তোর সবসময় বদমাশি। হ্যাঁ, এই যে দেখো, এবার দেখো, আমার বর কাজে যাবে, এবার বুঝছে, ভাবছে বিস্কুট আনতে এইছে। এই তোকে বুঝতে হবে না, চলে যা, চলে যা, তোর এই কারখানাগুলো। কি হলো, আমি জল ঢালবো উঠোনে, খাবার তোরা কী করে, চল যা, চল যা, কাজে যাবে। এই ড্রাম নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি জল আনবে। সব থেকে ছুটকিটা শান্ত, ওইখানে প্রচুর বালি ধুলা আছে, ওইখানে যে বসে থাকবে, মশা কামড়ি দিলে ওইখানে ঘুরবে। আর ছুটকি সেখানে নাচে রে। দেখো দেখো, 100 বার ডাকলে 100 বার আসবে।